মঙ্গলবার দশরের দেব স্মৃতি ভবনে সিপিআইএম নেতৃত্ব ভানুলাল সাহা পার্টি অফিসের দলীয় পতাকা উত্তোলন করেন এবং যে সমস্ত কমিউনিস্ট পার্টির সংগ্রামী কর্মীরা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নীরবতা পালন করেন। এছাড়া উপস্থিত ছিলেন পার্টির অন্য সদস্যবৃন্দ এবং ভানুলাল সাহা বলেন, 2রা এপ্রিল থেকে 6 এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইতে 24তম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। এতে রাজ্য থেকে 48 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে। মাদুরাই এবং সমস্ত কমিউনিস্ট পার্টি অফিসে আজ পতাকা উত্তোলন করা হয়। তিনি আরও বলেন, এই পার্টি কংগ্রেসে পার্টি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে, পাশাপাশি দেশের রাজনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতি বিষয়ে আলোচনা হবে এবং আগামী 3 বছরের জন্য রণকৌশল নির্ধারিত হবে। তাছাড়া সাম্প্রদায়িক কর্পোরেটর আতাত থেকে দেশকে কিভাবে রক্ষা করা যাবে সেই লক্ষ্যে কাজ করা হবে। दूसरा एप्रिल থেকে 6 एप्रिल তামিলনাড়ুর মাদুরাইতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 24তম সম্মেলন হবে। আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি, মাদুরাইতে পতাকা উত্তোলন হচ্ছে, গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি, তাদের স্মৃতিতে আমরা নীরবতা পালন করেছি। আমাদের এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। যেই প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি, এই প্রস্তাবের উপরে আলোচনাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনাতে আগামী 3 বছর আমাদের রণকৌশল কী হবে তা নির্ধারিত হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিং হবে। তাই আমি শুধু এটাই বলবো, শত লক্ষ শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে। আজকে তার উপর কঠিন দায়িত্ব, এই যে সাম্প্রদায়িক কর্পোরেট আতাত আমাদের দেশে চালাচ্ছে, এদের কাছ থেকে মানুষের মুক্তি কিভাবে ঘটবে তার কৌশল নেবে। ইতিমধ্যেই বলা হয়েছে বিরোধীদের ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং আমাদের পার্টির নিজস্ব শক্তি বাড়িয়ে আমাদের গণভিত্তিকে শক্তিশালী করতে হবে। এই শপথ নিয়েই আমরা আজকে এখান থেকে যাব। পরবর্তী সময়ে আমরা জেলা অফিসে